ব্রাজিলকে অলিম্পিকে সোনা জেতানো কোচ রোজারিও মিকেল হতে পারেন বাংলাদেশ জাতীয় দলের কোচ, যে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জামাল ভুঁইয়াদের কোচ হওয়ার দৌড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নিজের সিভি পাঠিয়েছেন এই ব্রাজিলিয়ান। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ফুটবলের জন্য এই কোচের নাম সুপারিশ করেছেন কে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বাংলাদেশ ফুটবলে হাবিয়ার কাবরেরার অধ্যায় শেষ হয়েছে গত মার্চে। নতুন করে জাতীয় দলের কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। ফুটবল সমর্থকদের মনে প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ? জামাল ভুঁইয়াদের প্রধান কোচ পদের জন্য বিজ্ঞাপন দেওয়ার পর দেশি বিদেশি মিলিয়ে প্রায় 300 জন কোচ আবেদন করেন। এই বিশাল তালিকা থেকে বাফুফের বিশেষ কমিটি প্রাথমিকভাবে প্রো লাইসেন্স এবং অভিজ্ঞতার ভিত্তিতে 142 জন প্রার্থীকে বাছাই করে। সবশেষ খবর অনুযায়ী 4 সদস্যের বিশেষ কমিটি দীর্ঘ যাচাই বাছাই শেষে প্রার্থীদের সংখ্যা কমিয়ে 22 জনের একটি চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। যে তালিকায় আছেন জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিলের কোচ। এর মধ্যে একমাত্র স্থানীয় কোচ হিসেবে জায়গা পেয়েছেন জুলফিকার মাহমুদ মিন্টু। তবে এত সব কোচের ভিড়ে আলোচনায় একজনের নাম, রোজারিও মিকেল। ব্রাজিলের জন্য একসময় অলিম্পিকে সোনার পদক ছিল সোনার হরিণ। সেই দলকে অধরা সোনার পদক জেতান এই ব্রাজিলিয়ান। 2016 রিও অলিম্পিকে মারাকানায় জার্মানিকে ফাইনালে হারিয়েছিল ব্রাজিল। সেই কীর্তিগড়া কোচ এবার জামাল ভুঁইয়াদের কোচ হতে আগ্রহী। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। যদিও মিকেলকে বাংলাদেশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মধ্যমণি ছিলেন ব্রাজিলের ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়রের সহকারী হিসেবে কাজ করা বাংলাদেশের রবিন মিয়ার মাধ্যমে এই কোচের সিভি জমা পড়েছে বাফুফেতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আলোচনায় অংশ নেন রবিন। সেখানে তাকে প্রশ্ন করা হয় জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সহযোগিতা করবেন কিনা। উত্তরে রবিন বলেন, বাংলাদেশের ইস্যু নিয়ে আমি অনেকজনের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে আমার বস নেইমারের সঙ্গে কথা বলেছি। আমার দেশের জন্য একটি কোচ দাও, কি হলে ভালো হয়। একসঙ্গে তিনি আমাকে 8 থেকে 10 জন কোচের তালিকা দিয়েছেন। শুধু তালিকাই নয়, তাদের সঙ্গে যোগাযোগ করার উপায়ও বলে দিয়েছেন নেইমার। রবিন বলেন, নেইমার বলেছেন তুমি এদের কল দাও, কল দিয়ে বলো আমি কল দিতে বলেছি। তবে রবিনের দাবি, এর সবকিছুই নির্ভর করছে বাফুফের সদিচ্ছার উপর। বাফুফে যদি কোচ নিয়োগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে তিনি নেইমারের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে বাফুফেকে সহযোগিতা করবেন। মিকেলের মতো হাই প্রোফাইল কোচের বেতন সাধারণত বাফুফের সামর্থ্যের বাইরে থাকার কথা। তবে নেইমার ও তার বাবার বিশেষ অনুরোধ বা মধ্যস্থতায় মিকেল বেতন কমিয়ে বাংলাদেশে আসতে রাজি হতে পারেন, এমন একটি গুঞ্জন রবিন মিয়ার মাধ্যমেই ছড়িয়েছে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সত্যটা এখনো বাফুফে নিশ্চিত করেনি। তবে 22 জনের সংক্ষিপ্ত তালিকায় যে নেইমারের কোচ আছেন সেটা নিশ্চিত করেছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য এবং কোচ বাছাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটির প্রধান কামরুল হাসান হিলটন। ব্রাজিলের যে কোচ আছেন রোজারিও মিকেল, যিনি নেইমারদের কোচ ছিলেন, ওনার ব্যাপারে কোনো কথা শুনছেন বা সিভিটিভি পাইছেন কিনা এই জাতীয় কিছু? সিভি পেয়েছি। আমরা হলো এই পর্যায়ের থেকে আমরা ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটিকে পাঠা দিব থেকে তাবিদ আওয়াল সাহেব উনি হলো পরিষদ নিয়ে বসে এটা সিদ্ধান্ত দেবে। নেইমার ও তার জাদুকরি কোচের এই নাম দেশের ফুটবল অঙ্গনে দেখাচ্ছে আশার আলো। বাফুফের কাছে জমা পড়া আবেদনের ভিড়ে অলিম্পিক জয়ী রোজারিও মিকেলের নামটি যদি শেষ পর্যন্ত টিকে যায়, তবে সেটি হবে বাংলাদেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তবে প্রশ্ন থেকে যায়, আর্থিক সীমাবদ্ধতা আর বাফুফের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে কি মিলবে এমন বিশ্বমানের কোচের লক্ষ্য? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।